আপনার নাম যদি হয় বাদশা, তাহলে আমার নাম কি হওয়া উচিত? ঢাকাই চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোহর হোসেন ডিপজল পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমায় কাজ নিয়েও ব্যস্ত আছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। তবে ডিপজল আগে থেকে বিএনপির সমর্থক, এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনার হয়েছিলেন শোনা যায়। এদিকে রোববার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সে পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি আরও লিখেছেন, লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন তিনি। জানা গেছে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন চলচ্চিত্র অভিনেতা মনোহর হোসেন ডিপজল। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। পরে 2021 সালে ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম করতে গিয়ে বিফল হন তিনি। বিব্রতকর পরিস্থিতির মুখে মনোনয়ন ফরম না কিনে ফিরে আসতে হয়েছিল তাকে। আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্যও ছিলেন না ডিপজল। আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনেও যোগদান করেছেন এমন প্রমাণপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। তাই শর্ত পূরণ না হওয়ায় তার কাছে মনোনয়ন ফরম বিক্রি করেননি আওয়ামী লীগ। মনোহর হোসেন ডিপজল 1994 সালে বিএনপি সমর্থন নিয়ে ঢাকা 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। নিউজ ডেস্ক, বার্তা 24।